হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাজ নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটর। আচ্ছা, তোমরা বেশ অনেক দিন আগে থেকেই আমাকে বলছো যে হেলথ এডুকেশন এবং ফুড সায়েন্স যে পেপার 1 সেটার কিছু সাজেশন দিয়ে দিতে গতবারের মতো। তাই জন্য আমি এই ছোট শর্টস ভিডিওটা এটা রেডি করলাম। আচ্ছা, এখানে দেখো আমি আগে হেলথ এডুকেশনের কিছু সাজেশন পেপার 12টা 1 ডজন সাজেশন বলতে পারো রেডি করেছি। যেরকম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ডেফিনিশনস কিছু রেখেছি, যেমন হেলথ, নিউট্রিশন, ম্যালনিউট্রিশন, ফুড নিউট্রিয়েন্টস। সাধারণত এই যে ডেফিনিশনসগুলো এটা অলরেডি তোমরা হেলথ এডুকেশন বা ডিএসসিসি তোমাদের যে পেপার রয়েছে সেটার জন্য পড়ে এসেছো। নাম্বার 2তে রেখেছি বিভিন্ন সোর্সেস, ভিটামিনস এবং মিনারেলস। স্পেশালি আমি বলেছি ওয়াটার সলিউবল ভিটামিনস যেমন B1, B2, B6 এটসেট্রা, এবং তার সাথে সাথে মিনারেলসের মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে আয়রন, জিঙ্ক, আয়োডিন, ম্যাঙ্গানিজ ইত্যাদিগুলোকে আমি একটু গুরুত্ব দিয়েছি। এর পরে রেখেছি 3 নম্বরে কিছু শর্ট নোটস। কীরকম শর্ট নোটস হতে পারে, যেমন বিভিন্ন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বলতে ধরো রিকেটস বা অস্টিওম্যালেশিয়া বা বিটেড স্পট, এগুলোর সম্পর্কে ইন্ডিভিজুয়াল তোমরা 2.5 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য রেডি করে যেতে পারো। নাম্বার 4-এ রেখেছি ডিফারেন্ট অ্যাপ্রোচেস। হেলথ এডুকেশনের বিভিন্ন অ্যাপ্রোচেস হয়, তার মধ্যে একটা এক্সাম্পল হিসেবে বলেছি বিহেভিয়ারাল বা সোশ্যাল অ্যাপ্রোচেস। ডিফারেন্ট এইডস অফ হেলথ এডুকেশন, যেরকম অডিও ভিজুয়াল বিভিন্ন এইডসের মাধ্যমেতে আমরা মানুষকে গাইড করে থাকি, যেগুলো খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে খুব, যার প্রতি মানুষ অ্যাটেন্টিভ হয়ে থাকে। এবং ভিজুয়াল কিছু এইডস রয়েছে, সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। এগুলো থেকে ইম্পর্টেন্স বা ডিমেরিটস, মেরিটস এগুলোকে পড়ার দরকার আছে। নেক্সট আমি যদি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 6-এ, যেখানে আমি বলেছি ডিফারেন্স বিটুইন হেলথ এডুকেশন অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, এবং আরও একটা ডিফারেন্সেস আমি রেখেছি 7 নম্বরের জন্য নিউট্রিশন মনিটরিং এবং সার্ভেইলেন্স। 8-এ রেখেছি হাউ টু ডেলিভার আ স্পিচ অর ডেমনস্ট্রেশন। এক্সাম্পল হিসেবে ধরো হ্যান্ড ওয়াশিং টেকনিক, যদিও এই হ্যান্ড ওয়াশিং টেকনিক বেশ 1-2 বছর আগে এসে গেছে, তাও আমি একটা এক্সাম্পল বললাম। এছাড়া অ্যানিমিয়ার প্রিভেনশন কিভাবে করা যেতে পারে, ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রিভেনশন কিভাবে করা যেতে পারে। অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে যদি তোমাদেরকে বলতে বলা হয় অ্যাজ আ হেলথ এডুকেটর তোমরা কী কী স্টেপ নেবে, তাহলে সেইটা তোমরা কিভাবে বলবে সেইটার এটা হচ্ছে কোয়েশ্চেনটা। নাম্বার 9 ইমিউনাইজেশন, তার ইম্পর্টেন্স এবং পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম। নাম্বার 10 রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ হেলথ এডুকেটর, ক্যারেক্টারিস্টিক্স অফ মেসেজ। নাম্বার 11-এ কিছু যে স্টেজেস হয় হেলথ এডুকেশনের, এবং নাম্বার 12 স্ট্র্যাটেজিস অফ হেলথ এডুকেশন। থ্যাংক ইউ।